কিয়ামতের ময়দানে আপনি নামাজ পড়লে হজ করলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। দলিল সূরা মুদ্দাসসিরের ভিতরে আছে। রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামে কিছু মানুষদেরকে পাঠানো হবে। আর এই সাকার নামক জাহান্নামের ভিতরে কারা যাবে? এক নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে যাদের উপরে নামাজ ফরজ হয়ে যাবে, নামাজ ফরজ হয়ে যাওয়ার পরে যারা নামাজ আদায় করবে না, এরা সরাসরি জাহান্নামে চলে যাবে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুই নম্বরে এতিম মিসকিনের হক যারা নষ্ট করবে, এই সমস্ত মানুষগুলি নামাজ পড়ে হজ করেও তারা জাহান্নামে চলে যাবে। শুধু আপনি খেয়ে পড়ে থাকলে হবে না, আপনার প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর নিতে হবে। আহারে আমার ভাইরা, আজ বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, আজকে এই যাকাত এটি মাত্র শুধুমাত্র আপনার জন্য না, বরং এই যাকাত প্রতিষ্ঠা করবে রাষ্ট্রশক্তি। এই রাষ্ট্রশক্তির কাজ হলো চারটা আইন ফরজ করা, এটা বাধ্যতামূলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে রাখব, এই সমস্ত মানুষদের কাজ হলো চারটা কর্মসূচি তারা কায়েম করবে। এক নম্বরে কর্মসূচি তারা নামাজ কায়েম করবে, দুই নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম করবে, তিন নম্বরে সৎ কাজের আদেশ দিবে, আর চার নম্বরে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। সম্মানিত ভাইরা আমার, আজকে নামাজ কায়েম করবে কারা? যারা কায়েম করবে এরাই তো বড় নামাজ চোর। কথা বলেন না কেন? আজকে যাকাত প্রতিষ্ঠা করবে কারা? এরাই তো সুযোগ পাইলে যাকাতের টাকা মেরে খায়। কথা বলেন। আমি ছোট্টবেলায় 7 বছর বয়সে মাদ্রাসায় গিয়েছি, কওমি মাদ্রাসায়। ছোট্টবেলায় আমরা দেখেছি ওই কওমি মাদ্রাসাগুলোতে সৌদি আরব থেকে উটের গোস্ত, দুম্বার গোস্ত মাদ্রাসাগুলিতে আগে দেওয়া হতো। এগুলো শুধুমাত্র মাদ্রাসার এতিম বাচ্চা যারা গরিব অসহায় মিসকিন তাদের হক ছিল। সৌদি আরব থেকে এটা দেওয়া হয়। আজ বাংলাদেশে এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন এতিম, এমন কোন ফকির মিসকিন নাই যার কাছে আপনি খোঁজ নিয়ে দেখবেন ওই সৌদি আরবের দুম্বার গোস্ত, উটের গোস্ত কিন্তু আর পাওয়া যায় না। ওটা কি আশা বন্ধ হয়ে গেছে? কথা বলেন না কেন? ওটা আশা বন্ধ হয় নাই, ওটা ঠিকই আসে, কিন্তু উপরতলা থেকে নামতে নামতে নিচতলায় নাই। কথা বলেন। এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা জীবনের একটা গল্প আছে। উনি আফসোস করে ইসলামিক ফাউন্ডেশন এমনি এমনি গঠন করেন নাই, গঠন করার পিছনে একটা কারণ আছে। একটা কৃষক এই বঙ্গবন্ধুকে মহব্বত করে তার বাসাতে, ধানমন্ডির সেই 32 নম্বরে বাসাতে কিছু খাদ্যদ্রব্য, কিছু শাকসবজি নিয়ে গেছে দেওয়ার জন্য। দারোয়ান আটকায় দিয়েছে, ডাক দিয়ে বলেন, তুমি কোথায় যাবে? বলে, আমি একটু বঙ্গবন্ধুর সাথে দেখা করতে চাই, আমার জমিতে উৎপাদিত এই ফসলগুলি আমি তাকে একটু দিতে চাই, এগুলি ফরমালিন মুক্ত। তখন ওই দারোয়ান বঙ্গবন্ধুর কাছে গিয়ে বললেন, স্যার আপনার সাথে একজন কৃষক এসেছে দেখা করবে। বঙ্গবন্ধু তখন বলেছে, আমার সময় নাই, এই যে তোমাকে 20টা টাকা দিলাম, যাও তাকে তুমি দিয়ে বিদায় করে দাও। এই 20টা টাকা নিয়ে এসে ওই কৃষকের হাতে দিবে, এমন সময় ওই 20 টাকা দেয় নাই, 10 টাকা হাতে দিয়েছে। আর ডাক দিয়ে বলেন, স্যার এখন ব্যস্ত আছে, আপনার সাথে দেখা করতে পারবেন না, এই যে 10 টাকা নেন আর আপনি বাড়িতে চলে যান। ওই কৃষক মানুষ ডাক দিয়ে বলেন, আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি খাদ্যদ্রব্য, আমার জমিতে উৎপাদিত ফসল, এটা আমার বঙ্গবন্ধু স্যারকে দিতে এসেছি, তাকে মহব্বত করে ভালোবাসি, আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। যাই অনেক জেদাজেদি করার পরে এইবার এই কৃষক মানুষ জোর করে তার কাছে চলে গেছে।
যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, স্যার আমি তো আপনাকে ভালোবাসি, মহব্বত করি, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি, আর আমার উৎপাদিত কিছু শাক সবজি আমার জমিতে আমি উৎপাদন করেছি, আপনাকে মহব্বত করে দেওয়ার জন্য এসেছি, আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই। এই যে স্যার আপনার 10 টাকা আপনি নেন। এখন বঙ্গবন্ধু জিব্বায় কামড় দিয়ে বলেন, আমাকে 10 টাকা মানে আমি তো তোমাকে 20 টাকা দিয়েছিলাম। জোরে বলেন কয় টাকা? তাই তো তোমাকে 20 টাকা দিয়েছিলাম, 10 টাকা কেন হলো? বললো স্যার আপনার দারোয়ান তো আমাকে 10 টাকা দিয়েছে। তখন বঙ্গবন্ধু চিন্তা করলো, হায় হায়, যেই দেশে উপরতলা থেকে নামতে নামতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, এই দেশের ভিতরে সোনার বাংলা আমি গর্ব কেমনে? আফসোস করে সেই দিনই তিনি ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন। জাতি তার সেবা পাচ্ছে, আলহামদুলিল্লাহ করে। সুতরাং বঙ্গবন্ধু আফসোস করে বলেছিল যে বহির্বিশ্বে দেশ স্বাধীন করার পরে আপনার স্বর্ণের খনি তেলের খনি পায়, আর আমি আমার বাংলাদেশ স্বাধীন করার পরে আমি তেলের খনি স্বর্ণের খনি না চোরের খনি পেয়েছি। কথা বলেন, এই চোরেরাই তো ইসলামের আইন চায় না, কারণ এরা আইন কায়েম করলে এদের হাত আগে কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে আমরা অবশ্যই আল্লাহর কাছে আশা করব, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, যে ঈদগাহের ময়দানে যখন আসবেন তার পূর্বে ঈদের দিনের কিছু সুন্নাহ রয়েছে, যে সুন্নাহগুলি আমাদের নবীজি পালন করেছেন। এর ভিতরে 1 নম্বর সুন্নাহ হলো, নবীজি ঈদের দিনে সকালবেলা মিসওয়াক করতেন এবং গোসল করতেন। এটা হলো 1 নম্বর সুন্নাহ। 2 নম্বর সুন্নাহ হলো নতুন জামা কাপড় পরা। নতুন জামা কাপড় পরা এর অর্থ এই নয় যে মার্কেট থেকে কিনে নিয়ে আপনাকে পরতে হবে। আপনার সামর্থ্য যা আছে সেটা আপনি পরেন। হয়তোবা আপনার সামর্থ্য নাই, কিন্তু বাড়িতে অন্তত একটা জামা তো আছে, সেটা পরিষ্কার করে ইস্ত্রি করেন, এটাই নতুন জামা কাপড়। এটা হলো সুন্নাহ। 3 নম্বরে সুগন্ধি ব্যবহার করা। নবীজি ব্যবহার করতেন সুগন্ধি, আতর ব্যবহার করা। এরপরে সুরমা চোখে লাগানো, এগুলি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 4 নম্বরে ঈদগাহে যাওয়ার আগে অবশ্যই আপনাকে খেজুর খেতে হবে। নবীজি খেতেন খেজুর, আর আমরা বাংলাদেশে সাধারণত কি খাই? সেমাই খাই, ঠিক কিনা? মিষ্টি খাই। তো যাই হোক, খেজুর বা মিষ্টি যেটাই হোক, এটা খাওয়া কি সুন্নাহ। এই ঈদগাহে আসার পূর্বে খেজুর অথবা মিষ্টি খাওয়া সুন্নাহ। আবার কুরবানির ঈদে ঈদগাহের মাঠ থেকে যাওয়ার পরে যে পশু জবাই করবেন, সেই পশুর গোশত দিয়ে খাওয়াটা সুন্নাহ। তো এরপরে 5 নম্বরে ঈদের নামাজে, ঈদের সালাতে আপনি পায়ে হেঁটে হেঁটে যাবেন। পায়ে হেঁটে হেঁটে যাওয়া সুন্নাহ। নবীজি হেঁটে হেঁটে যেতেন। অনেকের গাড়ি আছে, বলবেন হুজুর অনেকের গাড়ি আছে। হ্যাঁ, গাড়ি আছে, গাড়ি একটা নির্দিষ্ট এলাকায় রাখলেন, নির্দিষ্ট একটা জায়গায় রাখলেন, সেখান থেকে হেঁটে হেঁটে আসলেন। যত হাঁটবেন, যত কদমে পা ফালাবেন, তত সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এরপরে 6 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের সালাতে আপনি যে রাস্তা দিয়ে যাবেন, ঈদের সালাতে যে রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে বাড়িতে যেতে হবে। এটা হলো সুন্নাহ। 7 নম্বরে তাকবীর পাঠ করতে হবে। সবাই পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করতে করতে আসতে হবে, তাকবীর পাঠ করতে করতে বাড়িতে যেতে হবে। এটা হলো 7 নম্বর। 8 নম্বরে ঈদগাহে তাড়াতাড়ি আসা। ঈদগাহে কিন্তু আমাদের চিত্র উল্টা। এদিকে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, পিছন থেকে কিছু মানুষ হাত উঁচু করে বলে আসতেছি আসতেছি। মানে এরকম একটা সিস্টেম আমাদের বাংলাদেশে আছে, আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, অন্যান্য এলাকায় আছে। মানে সারাটা জীবন দেখবেন যারা পিছনে আসে, ওরা কিন্তু সারা জীবন পিছনের কাতারে থাকে, সামনে কোনোদিন আসতে পারবে না। এরা হলো কপাল পোড়া। এরা কি পোড়া? কপাল পোড়া। এরা কোনোদিন সামনে আসতে পারবে না। সেই জন্য ঈদগাহের ময়দানে দ্রুত গতিতে যাওয়া। এরপরে 9 নম্বরে ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরা প্রদান করা। ফিতরা, সাদকাতুল ফিতরা, এই ফিতরাটা প্রদান করা। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমাদের এলাকার সিস্টেম। আমি এবছর, আমি তো আসলে কোনো বছর বাড়িতে থাকার সুযোগ হয় না, বিভিন্ন জায়গায়। আমি এর আগে আপনাদের এই যে হাজরা দিঘি ঈদগাহ মাঠ আছে না, ঘোড়াধাপ, ওখানে আমি গত বছরও ওখানে নামাজ পড়াইছি। তো
দেখলাম সিস্টেম হলো মসজিদে মসজিদে ফিতরা কালেকশন করছে, সেই ফিতরা রেখে দিচ্ছে, ওটা 2 দিন পরে ওটা আবার বন্টন করে দিবে। এই নিয়ম আপনাকে কে দিয়েছে? ইসলামে আছে। ফিতরা দেওয়ার নিয়ম হলো অবশ্যই ঈদগাহে আসার পূর্বে ওটা আপনার যার যার প্রাপ্য তাকে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? সুতরাং আপনার সামর্থ্য আছে। আবার ফিতরা দেওয়ার অনেক সিস্টেম আছে, জানি না আপনারা কিভাবে শুনেছেন। ফিতরা দেওয়ার সিস্টেম আছে, যার যেমন সামর্থ্য তাকে সেভাবে দিতে হবে। আপনার সামর্থ্য আছে একসা পরিমাণ, ধরেন খেজুর দেওয়ার সামর্থ্য আছে, আপনি দিচ্ছেন গম দিয়ে, হবে? হবে না। বাংলাদেশ আমরা তো তাকিয়ে থাকি, ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করে দেবে 130 টাকা, ওই বাপদাদার আমল থেকে ধরে আছে 130 টাকা দিয়ে যাচ্ছে। এই ফিতরা এইভাবে দিলে আমাদের সঠিক ফিতরা আদায় হবে না। যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? 5টা পণ্যের কথা আছে, 5টা খাদ্যদ্রব্যের কথা আছে, গম, যব, এরপরে পনির, খেজুর আর কিশমিশ। এই 5টা নবীজি হাদিসের ভিতরে 5টার কথা বলেছেন। কার যদি গমের সামর্থ্য হয় গম দিয়ে দিবেন, তবে অর্ধ সা না দিয়ে 1 সা দিবেন। আর 1 সার পরিমাণ কত? বিভিন্ন ওলামায়ে কেরামদের মতভেদ রয়েছে। সর্বসাফল্যে মত হলো 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম 1 সা পরিমাণ। তাহলে 1 সা পরিমাণ 3 কেজি 300 গ্রাম যদি হয়, মনে করেন গমের দামে আমরা ধরলাম, গমের দামে কত হচ্ছে এখন বর্তমান বাজারজাত কত? গমের আটার দাম 80 টাকা কেজি, কম আছে আরো? আচ্ছা দেখ, সর্বোচ্চটাই ধরলাম আমরা, সর্বোচ্চ ধরলাম 60 টাকাও যদি হয়, তাহলে 3 কেজি 300 গ্রামের দাম কত আসে? 180, ধরেন 200 টাকা। 200 না? অথচ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করে দিয়েছে 130 টাকা। ফিতরা আদায় হলো? আদায় হলো না। অতএব হিসাব করে দিতে হবে। তো যাই হোক, এরপরে একজনের সামর্থ্য আছে খেজুর দিয়ে দেওয়া। খেজুর বাংলাদেশের বর্তমান বাজারে 1 কেজি ভালো খেজুরের দাম 1400 টাকা। কত? 1400 টাকা। এই 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম 3 14 42, প্রায় 4500 টাকা আসে। 4500 টাকা কার উপরে? যার সামর্থ্য আছে, যার টাকা আছে, পয়সা আছে। এটা হলো সর্ব উত্তম, দিতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। সেই জন্য এই নিয়মে আমরা ফিতরা আদায় করব। যাই হোক, এগুলি বিস্তারিত আলোচনা। এরপরে 10 নম্বরে ঈদের দিনে একটু হাসি খুশি থাকা, একটু আনন্দ করা। ঈদগাহের ময়দানে যেভাবে আমরা আসি, আসার পরে একে অপরের যে সাক্ষাৎ, যে মোলাকাত, এটা আনন্দের সহিত আমরা উদযাপন করব। ঈদ মানেই তো আনন্দ, কি বলেন আপনারা? ঈদ মানে কি? আনন্দ। ঈদ মানে ভ্রাতৃত্ব, ঈদ মানে সুসম্পর্ক। আজকে আমরা এখানে যারা এসেছি, আমাদের কারো মাঝে কোনো বিভেদ নাই, আমরা সবাই মুসলমান ভাই ভাই। যে ব্যক্তি ফেতরা খায় তার জন্য কি ফেতরা দেওয়া জায়েজ আছে? না, যে ব্যক্তি ফেতরা খাওয়ার যোগ্য তাকে ফেতরা মানে দিতে পারবে না। সে ব্যক্তি তো আদায় করে, সেগুলা কেমন লোক? আচ্ছা, সেগুলা ভিন্ন কথা, যাকে আমি বলতেছি এগুলা পরে বিষয় বলতেছি। হ্যাঁ, সুন্দর কথা বলেছেন ভাই। যে ব্যক্তি ফিতরা খাওয়ার যোগ্য তাকে আবার ফিতরা দিতে হবে কেন? ফিতরা কাদের উপর ওয়াজিব? না, কাদের উপর ওয়াজিব? যারা সামর্থ্যবান, যারা সামর্থ্যবান, অর্থাৎ শাওয়াল মাসের চাঁদ দেখার আগ পর্যন্ত, ঈদগাহে আসার আগ পর্যন্ত যাদের পরিবারের এই মানে খরচের যোগান দেওয়ার পরে অবশিষ্ট কিছু টাকা যদি থাকে, তাহলে সেই ব্যক্তি ফিতরা দিতে পারবে। আমার কথা বুঝতে পেরেছেন? এখন আপনার বাড়িতে আপনার দেনা আছে, আপনার বাড়িতে ঋণ আছে, আপনি দিতে পারছেন না, আপনাকে কেন দিতে হবে? আপনাকে দিতে হবে না, আপনার সামর্থ্য আছে, আপনি দেন, কোনো অসুবিধা নেই। আমার কথা কি বুঝতে পেরেছেন? সামর্থ্যবানের উপরে। এখন আমরা মনে করি ফিতরা আর ওই যে যাকাত যার উপরে ফরজ, ফিতরা কি তার উপরে ওয়াজিব? না, যাকাত এক জিনিস, সাদাকাতুল ফিতরা আরেক জিনিস। যাকাত আপনার সম্পদের সাথে সম্পর্কিত, আর ফিতরা আপনার রোজার সাথে সম্পর্ক। কথাটি বুঝতে পেরেছেন? এই জন্য রোজাটাকে আপনার পরিশুদ্ধ করার জন্য প্রত্যেকটা জিনিসের আপনার হলো একটা পবিত্র করার মাধ্যম থাকে। আপনার সম্পদ পবিত্র করার মাধ্যম হলো যাকাত, আপনার রোজা পবিত্র করার মাধ্যম হলো ফিতরা। ভুল ভ্রান্তি আমাদের থাকে, এগুলির ভুল ভ্রান্তি থেকে মুক্ত পাওয়ার জন্য ফিতরা দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ, এই 10টা সুন্নত আমরা শুনলাম। এখন আসেন আমার মূল আলোচনার দিকে আমি চলে যাই। সম্মানিত ভাইরা আমার, এতদিন যে রোজা রাখলেন, রোজা থেকে তো আমাদেরকে শিক্ষা নিতে হবে। এমনি এমনি রোজা থেকে তো কোনো লাভ নাই। আছে
না খেয়ে থেকে কোনো লাভ নাই, রোজা থেকে শিক্ষা নিতে হবে। আমি আমার গবেষণা অনুযায়ী আপনাদেরকে কিছু মেসেজ দিতে যাই। আমরা যে রোজা রাখলাম, এই রোজা রাখার 11টি শিক্ষা। কথা বলেন কয়টা? 11টা শিক্ষা আছে। খুব খেয়াল করে শুনবেন, জীবনকে পরিবর্তন করার জন্য মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে 11টি শিক্ষার ভিতরে 1 নম্বর শিক্ষা হলো রোজা আমাদেরকে আল্লাহর ভয় শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ কোন? কার ভয় শিক্ষা দেয়? আল্লাহর ভয় শিক্ষা দেয়। সেটাই যদি না হয়, একজন রোজাদার বান্দা সারাদিন না খেয়ে থাকে, কার ভয়ে? আল্লাহর ভয়ে থাকে। তার কারণ হলো, আমরা যদি ঘরের ভিতরে একা একা খাবার গ্রহণ করি, কেউ কি দেখবে? কেউ কি দেখার আছে? কেউ নাই। আমরা ভয় করি কাকে? আরো জোরে বলেন। তাহলে রোজা আমাদেরকে কিসের শিক্ষা দিচ্ছে? কথা বলেন না কেন? আল্লাহর ভয়ের শিক্ষা দিচ্ছে। এটা হলো 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো ক্ষুধার্ত মানুষের ক্ষুধার যন্ত্রণার শিক্ষা আমাদেরকে দেয়। আপনার আশেপাশে প্রতিবেশী যারা না খেয়ে থাকে, এই না খেয়ে থাকার যে মানে যন্ত্রণা, কষ্ট, এটা একজন রোজাদার ব্যক্তি বুঝতে পারে। এই শিক্ষাটা আপনাকে দিচ্ছে। সুতরাং আপনি শুধু খেয়ে পরে থাকলে হবে না, আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকেও আপনার হক আদায় করতে হবে। কথা বলেন। এই জন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রতিবেশীর হক আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। আপনার সম্পদ আছে, আপনি জাকাত দেন না। আপনার সম্পদ আছে, আপনি দান সাদকা করেন না। কিয়ামতের ময়দানে আপনি নামাজ পড়লে, হজ করলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। দলিল সূরা মুদ্দাসসিরের ভিতরে আছে। রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামে কিছু মানুষদেরকে পাঠানো হবে। আর এই সাকার নামক জাহান্নামের ভিতরে কারা যাবে? 1 নম্বর অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে যাদের উপরে নামাজ ফরজ হয়ে যাবে, নামাজ ফরজ হয়ে যাওয়ার পরে যারা নামাজ আদায় করবে না, এরা সরাসরি জাহান্নামে চলে যাবে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বরে এতিম মিসকিনের হক যারা নষ্ট করবে, এই সমস্ত মানুষগুলি নামাজ পড়ে হজ করেও তারা জাহান্নামে চলে যাবে। শুধু আপনি খেয়ে পড়ে থাকলে হবে না, আপনার প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর নিতে হবে। আহারে আমার ভাইরা, আজ বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, আজকে এই যাকাত এটি মাত্র শুধুমাত্র আপনার জন্য না, বরং এই যাকাত প্রতিষ্ঠা করবে রাষ্ট্রশক্তি। এই রাষ্ট্রশক্তির কাজ হলো 4টা আইন ফরজ করা, এটা বাধ্যতামূলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে রাখবো, এই সমস্ত মানুষদের কাজ হলো 4টা কর্মসূচি তারা কায়েম করবে। 1 নম্বরে কর্মসূচি তারা নামাজ কায়েম করবে। 2 নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম করবে। 3 নম্বরে সৎ কাজের আদেশ দিবে। আর 4 নম্বরে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। সম্মানিত ভাইরা আমার, আজকে নামাজ কায়েম করবে কারা? যারা কায়েম করবে এরাই তো বড় নামাজ চোর। কথা বলেন না কেন? আজকে যাকাত প্রতিষ্ঠা করবে কারা? এরাই তো সুযোগ পাইলে যাকাতের টাকা মেরে খায়। কথা বলেন। আমি ছোট্টবেলায় 7 বছর বয়সে মাদ্রাসায় গিয়েছি, কওমি মাদ্রাসায়। ছোট্টবেলায় আমরা দেখেছি ওই কওমি মাদ্রাসাগুলোতে সৌদি আরব থেকে উটের গোস্ত, দুম্বার গোস্ত মাদ্রাসাগুলিতে আগে দেওয়া হতো। এগুলো শুধুমাত্র মাদ্রাসার এতিম বাচ্চা যারা গরিব অসহায় মিসকিন তাদের হক ছিল। সৌদি আরব থেকে এটা দেওয়া হয়। আজ বাংলাদেশে এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন এতিম, এমন কোন ফকির মিসকিন নাই যার কাছে আপনি খোঁজ নিয়ে দেখবেন ওই সৌদি আরবের দুম্বার গোস্ত, উটের গোস্ত কিন্তু আর পাওয়া যায় না। ওটা কি আশা বন্ধ হয়ে গেছে? কথা বলেন না কেন? ওটা আশা বন্ধ হয় নাই, ওটা ঠিকই আসে, কিন্তু উপরতলা থেকে নামতে নামতে নিচতলায় নাই। কথা বলেন।
এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা জীবনের একটা গল্প আছে। উনি আফসোস করে ইসলামিক ফাউন্ডেশন এমনি এমনি গঠন করেন নাই, এই গঠন করার পিছনেও একটা কারণ আছে। একটা কৃষক এই বঙ্গবন্ধুকে মহব্বত করে তার বাসাতে ধানমন্ডির সেই 32 নম্বরে বাসাতে কিছু খাদ্যদ্রব্য, কিছু শাকসবজি নিয়ে গেছে দেওয়ার জন্য। দারোয়ান আটকায় দিয়েছে, ডাক দিয়ে বলেন তুমি কোথায় যাবে? বলে আমি একটু বঙ্গবন্ধুর সাথে দেখা করতে চাই, আমার জমিতে উৎপাদিত এই ফসলগুলি আমি তাকে একটু দিতে চাই, এগুলি ফরমালিন মুক্ত। তখন ওই দারোয়ান বঙ্গবন্ধুর কাছে গিয়ে বললেন, স্যার আপনার সাথে একজন কৃষক এসেছে দেখা করবে। বঙ্গবন্ধু তখন বলেছে, আমার সময় নাই, এই যে তোমাকে 20টা টাকা দিলাম, যাও তাকে তুমি দিয়ে বিদায় করে দাও। এই 20টা টাকা নিয়ে এসে ওই কৃষকের হাতে দিবে, এমন সময় ওই 20 টাকা দেয় নাই, 10 টাকা হাতে দিয়েছে। আর ডাক দিয়ে বলেন, স্যার এখন ব্যস্ত আছে, আপনার সাথে দেখা করতে পারবেন না, এই যে 10 টাকা নেন আর আপনি বাড়িতে চলে যান। ওই কৃষক মানুষ ডাক দিয়ে বলেন, আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি খাদ্যদ্রব্য আমার জমিতে উৎপাদিত ফসল এটা আমার বঙ্গবন্ধু স্যারকে দিতে এসেছি, তাকে মহব্বত করে ভালোবাসি, আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। যখন এক জেদাজেদি করার পরে এইবার এই কৃষক মানুষ জোর করে তার কাছে চলে গেছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, স্যার আমি তো আপনাকে ভালোবাসি, মহব্বত করি, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি, আর আমার উৎপাদিত কিছু শাক সবজি আমার জমিতে আমি উৎপাদন করেছি, আপনাকে মহব্বত করে দেওয়ার জন্য এসেছি, আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই। এই যে স্যার আপনার 10 টাকা আপনি নেন। এখন বঙ্গবন্ধু জিহ্বাই কামড় দিয়ে বলেন, আমাকে 10 টাকা মানে আমি তো তোমাকে 20 টাকা দিয়েছিলাম। জোরে বলেন কয় টাকা? আমি তো তোমাকে 20 টাকা দিয়েছিলাম, 10 টাকা কেন হলো? বললো, স্যার আপনার দারোয়ান তো আমাকে 10 টাকা দিয়েছে। তখন বঙ্গবন্ধু চিন্তা করলো, হায় হায়, যেই দেশে উপরতলা থেকে নামতে নামতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, এই দেশের ভিতরে সোনার বাংলা আমি গর্ব কেমনে? আফসোস করে সেই দিনই তিনি ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন, জাতি তার সেবা পাচ্ছে আলহামদুলিল্লাহ করে। সুতরাং বঙ্গবন্ধু আফসোস করে বলেছিল যে বহির্বিশ্বে দেশ স্বাধীন করার পরে আপনার স্বর্ণের খনি তেলের খনি পায়, আর আমি আমার বাংলাদেশ স্বাধীন করার পরে আমি তেলের খনি স্বর্ণের খনি না চোরের খনি পেয়েছি। কথা বলেন, এই চোরেরাই তো ইসলামের আইন চায় না, কারণ এরা আইন কায়েম করলে এদের হাত আগে কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার? এজন্য 2 নম্বর শিক্ষা হলো ক্ষুধার্ত মানুষের যে যন্ত্রণা, এটা আমাদেরকে কি শিক্ষা দেয়? রোজা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হয়? তাহলে 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা হলো রোজা আমাদেরকে শিক্ষা দিচ্ছে মানুষকে খাবার দানের উৎসাহ প্রদানের শিক্ষা দিচ্ছে। আপনি অন্যান্য মাসে যেভাবে খরচ করেন না, কিন্তু রমজান আসলে দেখবেন ইফতারির জন্য যে পরিমাণ খরচ করা হয় ওই পরিমাণ অন্য মাসে আমাদের খরচ হয় না। তার মানে কি বুঝলেন? যে রোজা আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে যে তুমি নিজে খাইলে হবে না, মানুষকে খাওয়াও। সুবহানাল্লাহ কোন? 4 নম্বরে রোজা আমাদেরকে উত্তম চরিত্রবান হওয়ার শিক্ষা দিচ্ছে। উত্তম চরিত্রবান। এই যুবক ভাই যারা আছেন খুব খেয়াল করে শুনেন, অন্য মাসে যেভাবে যুবকরা ফোনের ভিতরে অশ্লীল ভিডিও দেখে, রমজানে আসলে দেখবেন রোজা থাকার কারণে বলে আমি রোজাদার, আমি এটা দেখতে পারি না। সুবহানাল্লাহ কোন? তার মানে উত্তম চরিত্রের শিক্ষা আপনাকে রোজা দিয়ে যাচ্ছে। এরপরে আসেন 5 নম্বরে, নফসের বিরুদ্ধে জিহাদ করার শক্তি রোজা আপনাকে দান করছে। কিভাবে? নফস যাচ্ছে ঠান্ডা পানির কাছে, যখন আপনি সারাদিন পিপাসার্ত অবস্থায় দুপুরের পর যখন আপনি ঠান্ডা পানির কাছে গেছেন, যাওয়ার পর আপনার নফস বলছে পানি খা, পানি খাইলে তো কেউ দেখবে না। নফস কি বলছে? পানি খা, পানি খাইলে কেউ দেখবে না, কত সুন্দর নির্মল পানি, খেয়ে নে, কেউ দেখবে না। নফস বলছে এটা, কিন্তু আপনি কি বলছেন? না, খাওয়া যাবে না, কেউ না দেখলে আল্লাহ দেখে। সুবহানাল্লাহ কোন? এটা আপনি বলছেন খাওয়া যাবে না, আপনি তার মানে নফসের সাথে আপনি কথা বলছেন, যুদ্ধ করছেন। হ্যাঁ, খবরদার, এটা করা যাবে না। তার মানে এই শিক্ষা কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। এই রোজার মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কিন্তু মূলত শিক্ষা আমরা নিচ্ছি রোজা থেকে। সুবহানাল্লাহ কোন? এই নফস হচ্ছে 3 প্রকার। নফস কয় প্রকার? নফসে আম্মারা, নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্না।
যেটা কোরআনে কারিমের ভিতরে এসেছে, ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসুই। এরপরে নফসে লাওয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এরপরে সর্বশেষ নফস হচ্ছে নফসে মুতমাইন্না, যে মুতমাইন্না নফস এটা সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। সূরা ফজরের শেষের আয়াতে আছে, আমাদের সকলের পরিচিত আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসে মুতমাইন্না সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। তাহলে এই নফস হচ্ছে কয় প্রকারের? 3 প্রকারের। রোজা আমাদেরকে শিক্ষা দিচ্ছে নফসের বিরুদ্ধে লড়াই করার। 6 নম্বরে রোজা শিক্ষা দিচ্ছে বদ অভ্যাস পরিত্যাগ করার। বদ অভ্যাস আমাদের সমাজে অনেকে আছে বিড়ি সিগারেট খায়, খায় কি খায় না? এটি একটি বদ অভ্যাস, এটি একটি বদ অভ্যাস। তাহলে এই রমজানে যারা বিড়ি সিগারেট খাইতো অন্য মাসে, কিন্তু রোজা থাকার কারণে দিনের বেলা কি খাইতে পারে? পারে না। আমি বলবো যারা খান এটি আপনার বদ অভ্যাস, এটা আপনাকে পরিত্যাগ করতে হবে। করবেন কিভাবে? এটা একবারে করা সম্ভব নয়। আমি আপনাদেরকে একটা টিপস দেই, সেটা হলো এটা আপনাকে অবশ্যই ছাড়তে হবে, তবে ধীরে ধীরে। আপনি রমজানে যেভাবে এটা খেলেন না, এই অভ্যাসটুকু অন্য মাসে আপনি চালু করে দেন। কিভাবে করবেন? মনে করেন আপনার অন্য মাসে সিগারেট লাগতো প্রতিদিন 10টা, কিন্তু রোজা থাকার কারণে 10টা খেতে পারেন নাই, 1টা অথবা 2টা খেয়েছেন। তো এইভাবে অন্য মাসেও আপনি নিয়ত করেন যে রোজার পরে আমি এটা ধীরে ধীরে বাদ দিয়ে দেব। কিভাবে? অন্য দিনে অন্য মাসে আপনি নিয়ত করেন যে আজকে আমি 5টা খাবো, আবার 15 দিন পর আবার নিয়ত করেন না 5টা না 3টা খাবো, আবার নিয়ত করেন না 3টা না 1টা খাবো, কিছুদিন পরে নিয়ত করেন আর খাবোই না। পারা যাবে না? পারা যাবে না? আমি আপনাকে ডাইরেক্ট নিষেধ করছি না, কারণ একবারে পারবেন না। আপনি ধীরে ধীরে এটাকে কি করেন? চেঞ্জ করে ফেলেন, দেখবেন ইনশাআল্লাহ এই বদ অভ্যাস আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। তাহলে রোজা আমাদেরকে এই অভ্যাসটুকুন পরিত্যাগ করার শিক্ষা দেয়। এরপরে আসেন 7 নম্বরে রোজা সবরের শিক্ষা দেয়। সবর শব্দের অর্থ কি? ধৈর্য ধারণ করার শিক্ষা দেয়। রোজা আমাদেরকে এই শিক্ষাটা দেয়, বলে আলহামদুলিল্লাহ। এরপরে 8 নম্বরে রোজা আমাদেরকে শিক্ষা দেয় ইখলাসের সাথে ইবাদত করার শিক্ষা দেয়। আপনি রমজান মাসে যেভাবে ইখলাস নিয়ে ইবাদত করেন, অন্য মাসে ওইভাবে হয় না। 5 ওয়াক্ত নামাজ আমরা যেভাবে ইহতিমামের সহিত আদায় করি, অন্য মাসে ওইভাবে আমাদের হয় না, কিন্তু রোজা এটা আপনাকে শিক্ষা দিচ্ছে। এরপরে আসেন 9 নম্বরে ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় রোজা। জি, সম্মানিত প্রিয় উপস্থিতি, যারা আপনারা এই ঈদগাহ মাঠের সংস্কার কাজে দান করতে ইচ্ছুক, আপনারা কমিটি আছে ওনাদের কাছে পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ। যারা দান করতে ইচ্ছুক আছেন, যেহেতু আপনাদের ঈদগাহ মাঠ আমি এসে দেখতে পাচ্ছি মাটি দ্বারা ভরাট করা হচ্ছে, পিছনে কাজ হচ্ছে। ঈদগাহ মাঠ আলহামদুলিল্লাহ, এর চাইতে আগামী বছর যেন আমরা আরো সুন্দর দেখতে পাই, বলে আলহামদুলিল্লাহ। আর এই সৌন্দর্য করার জন্য এটা কিন্তু আল্লাহর ফেরেশতারা এসে দান করবে না, বাইরের লোকজনও দান করবে না। করবে কারা? আপনাদেরকেই করতে হবে। এজন্য আপনারা মন খুলে প্রাণ খুলে আপনারা ঈদগাহ মাঠের জন্য দান করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। জি ইনশাআল্লাহ। কষ্ট হয়, একটু সকলে সামনের দিকে চেপে বসেন, পিছনের ভাইদেরকে একটু জায়গা করে দিন, যেহেতু আমাদের জায়গারও একটু স্বল্পতা রয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে 9 নম্বরে ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিচ্ছে। 10 নম্বরে আল্লাহর দাসত্ব আর গোলামি করার শিক্ষা রোজা আমাদেরকে দিচ্ছে। আর 11 নম্বরে রোজা আমাদেরকে শিক্ষা দেয় কোরআন সুন্নাহ ভিত্তিক নিজে, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার যে শিক্ষা, এটা আমাদেরকে রোজা দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আপনি রমজানে পালন করলেন, রমজানের পরে পালন করলেন না, তা হবে না। বরং রোজাতে যেভাবে কোরআন সুন্নাহ মোতাবেক আপনি আমল করেছেন, কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ, রাষ্ট্র সবকিছু যেহেতু আপনি পরিচালিত করেছেন, অন্য মাসেও আপনাকে সেইভাবে পরিচালনা করতে হবে। এটা রোজা আপনাদেরকে শিক্ষা দিচ্ছে। তাহলে রোজার মোট শিক্ষা হলো 11টি। আপনাদের মনে আছে সবার? এই 11টি শিক্ষা আমরা যেন আমল করতে পারি, আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন।
আমার ভাইরা, উপরের যে 10টা শিক্ষা এর সর্বশেষ এই আলোচনার নির্যাস হলো আপনাকে কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করা লাগবে। রাজি আছেন আপনারা? এর পক্ষে থাকতে রাজি আছেন আপনারা? কারা কারা আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকল পড়ছে আল্লাহুম্মা আমিন। রমজান মাস, আপনি এমন মুসলমান, আপনি কি মুসলমান দাবি করছেন? রমজানের রোজাও রাখেন না, নামাজ আদায় করেন না, অথচ আপনি মুসলমান দাবি করে বসে আছেন। আমাদের সমাজের চিত্র হলো সারাটি মাস রোজা রাখে না, অথচ ঈদগাহের দিনে বাপরে বাপ কাদের উপরে জায়নামাজ নিয়ে আতর সুরমা লাগিয়ে একেবারে সাহেবজাদা নবাবজাদা সামনের কাতারের মুসল্লি আছে না নাই? সারা মাস রোজা না, এই বেরোজাদারের ঠেলায় রোজাদাররা সামনের কাতারে জায়গা পায় না। কথা বলেন, কথা বলেন। এই জন্য ও আবার মুসলমান বলে দাবি করে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় বসত করো, ঘোষ সারো না, দিন দকিনা খেয়ে মরে খবর রাখো না। কথা বলেন। আপনাদের এলাকায় সুদখোর আছে না নাই? বাপরে বাপ, সৌদি আরব থেকে হজ করে আসে হাজী সাহেব, সামনের কাতারের মুসল্লি তসবিহ একটা হাতের ভিতরে নিয়েছে, নেওয়ার পরে জিকির করছে সুবহানাল্লাহ 33,000, আলহামদুলিল্লাহ 40,000, সুদের সাথে টাকা লাগায় 50,000। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন সুবহানাল্লাহ পড়ছে, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। এইরকম সুদখোর আছে না নাই? ওর হজ তো বাংলাদেশ দূরের কথা, জেদ্দার বিমানবন্দর পর্যন্ত আসবে না। তুমি সুদের টাকায় বসত করো, ঘোষ সারো না, দিন দকিনা খেয়ে মরে খবর রাখো না। তুমি বিচারিও বিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতি ও সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, রমজানের যতগুলি শিক্ষার কথা বললাম, সর্বশেষ যে শিক্ষা কোরআন সুন্নাহ মোতাবেক আপনার ব্যক্তি জীবন, আপনার পরিবার জীবন, আপনার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনে আপনাকে অবশ্যই কোরআনকে কায়েম করতে হবে, কোরআন বিজয়ের আন্দোলন করতে হবে। এই আন্দোলনের সাথে যদি আপনি জড়িত না হয়ে থাকেন, আপনার এই রোজা, আপনার এই হজ, আপনার এই নামাজ কোনোদিন আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, এই যে আজকে ঈদের দিন আমরা চলে আসছি, নেতা তো তারা ছিল কোরআন দিয়ে, হাদিস দিয়ে সমাজ কিভাবে গঠন করেছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দিকে তাকান। ঈদের দিন যখন চলে আসতো, ঈদগাহের দিনের পূর্বের দিনের ঘটনা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন, রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক। এমন সময় রাত্রিবেলা তার প্রাণের স্ত্রী ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামীগণ, আমাদের ঘরে তো তেমন কোনো নতুন কোনো জামা কাপড় নাই, আমরা না হয় অভিভাবক, আমাদের নতুন জামা কাপড় না পরলে কি হবে? আমাদের ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তারা তো নতুন জামা কাপড়ের জন্য আমার কাছে বায়না ধরেছে। এইবার হযরত ওমর ডাক দিয়ে বলেন, ওগো আমার প্রাণের স্ত্রী রে,
আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, জামা ক্রয় করার মতো আমার কাছে কিছুই নাই। ঈদের দিনের পূর্বের দিনের ঘটনা এটা। আমার প্রিয় বন্ধুগণ, এমন সময় স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো, একটা পরামর্শ করা যায়। পরামর্শটা হলো এইরকম, আপনি যেহেতু এই মদিনার খলিফা, আপনি রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক হয়ে বসে আছেন, আপনার অর্থমন্ত্রীর কাছে একটা দরখাস্ত লিখেন, আগামী অগ্রিম 1 মাসের বেতন যদি সন্তানের জন্য নতুন জামা কাপড় ক্রয় করতে পারতাম। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্ত্রী, সুন্দর পরামর্শ। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলো অর্থমন্ত্রীর কাছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলো। লেখার পরে হযরত ওমর ওই চিঠির ভিতরে লিখেছে, ও মাননীয় অর্থমন্ত্রী, আমাকে যদি আপনি 1 মাসের অগ্রিম বেতন দিতেন, আমি আমার সন্তানের জন্য নতুন জামা কাপড় ক্রয় করতে পারতাম। এই চিঠিটা লেখার পরে চলে গেল অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী এই চিঠি হাতে পাওয়ার পরে এইবার চিঠির দিকে তাকায় আছে। চিঠি দিয়েছে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর চিঠি দিয়েছে। এই চিঠি হাতের ভিতরে নিয়া এইবার যখন পড়া শুরু করেছে, পড়তে পড়তে দেখে ওই চিঠির ভিতরে লেখা আছে, মাননীয় অর্থমন্ত্রী, আমাকে যদি 1 মাসের অগ্রিম বেতন আপনি দিতেন, তাহলে আমি আমার সন্তানের জন্য নতুন জামা কাপড় ক্রয় করতে পারবো। এই কথাগুলি যখন পড়তেছিলাম, আর আবু উবাইদা চোখের পানি ছেড়ে কান্না করতেছিল, মনে মনে ভাবতেছিল, আরে যেই মানুষটা অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, ইচ্ছা করলে রাষ্ট্রের সমস্ত টাকা সে আত্মসাৎ করতে পারত, ইচ্ছা করলে একটা জামা কিংবা হাজার হাজার জামা তার সন্তানকে ক্রয় করে দিতে পারতো, কেউ বাধা দিত না। আর সেই খলিফা আজকে আমার কাছে চিঠি লিখেছে। এইবার আবু উবাইদা চিঠিটা হাতে পাওয়ার পরে, পড়ার পরে কান্না করতে করতে আবু উবাইদা ওই চিঠির ওপর পৃষ্ঠায় হযরত ওমরের উদ্দেশ্যে জবাবটা এইভাবে দিয়েছেন। 2টা প্রশ্ন হযরত ওমরকে করেছেন। এই চিঠির ওপর পৃষ্ঠায় 2টা প্রশ্ন করার পরে এইবার হযরত ওমরের কাছে চিঠিটা পাঠায় দেওয়া হয়েছে। দেওয়ার পর হযরত ওমর চিঠিটা যখন খুললেন, খোলার পরে তিনি দেখতে পেলেন আবু উবাইদা উত্তর দিয়েছে। এমনকি হযরত ওমরকে 2টা প্রশ্ন করেছে। এর ভিতরে 1 নাম্বার প্রশ্ন হলো, আবু উবাইদা ওই চিঠিটা লিখেছেন, খলিফা আমাকে আপনি মাফ করবেন, আমি আপনাকে সম্পদ, আমি আপনাকে কিছু অর্থ দিতে পারলাম না, তবে দিতে পারি আপনি যদি আমার 2টা প্রশ্নের উত্তর দিতে পারেন, জবাব দিতে পারেন। এর ভিতরে 1 নাম্বার প্রশ্ন হলো, আপনি আমাকে আগে জবাব দেন, আগামী 1 মাস পর্যন্ত আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন, এই গ্যারান্টি আপনার আছে নাকি? সুবহানাল্লাহ। আপনি 1 মাস বেঁচে থাকবেন, এই গ্যারান্টি আপনার আছে নাকি? খলিফা এই কথাগুলি যখন পড়তেছিল, খলিফা চোখের পানি ছেড়ে কান্না করা শুরু করে দিয়েছে। এইবার 2 নাম্বার প্রশ্ন হলো, আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন, বেঁচে থাকলে জনগণ আপনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখবে, এই গ্যারান্টি আপনার আছে নাকি? এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? কি জটিল প্রশ্ন করেছে ভাই। আগামী 1 মাস আপনি ক্ষমতায় থাকবেন, জনগণ আপনাকে ক্ষমতা রাখবে, এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? এই হলো রাষ্ট্রনায়ক। আর আজ বর্তমান আমাদের সমাজের ব্যবস্থা কি? জনগণ রাখে রাখুক, না রাখে না রাখুক, 71 সাল পর্যন্ত দখল করে আছে, কেউ নামাতে পারবে না। কথা বলেন না কেন? বর্তমান সমাজের চিত্র হলে আমি তো বারবার একটি কথা বলি, আপনাদের এলাকায় ঘুড়ি আছে না নাই? কথা বলেন না কেন? এই ঘুড়ি যখন আপনি আকাশে উঠতে দিবেন, বাতাসের বেগে এইটা কিন্তু উপরে উঠে যাবে। আবার এই ঘুড়িটা যখন সন্ধ্যাবেলায় নামাইতে যাবেন, এই ঘুড়ি কিন্তু সহজে নামতে চায় না। কারণ কি জানেন? এই ঘুড়ি উপর থেকে জানায় দেয়, মালিক আমি নিচে নামবো না, আমি ভালো করে জানি, আমি যদি একবার নিচে নেমে যাই তাহলে তুমি আর 1 বছর আমাকে উপরে উঠতে দিবে না। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, এই ঘড়ির মধ্যে একই কায়দায় তারাও ভালো করে জানে, একবার যদি আমরা ক্ষমতার চেয়ার থেকে নেমে যাই, বাংলার মুসলমান 72 বছর ওই চেয়ার আমাদেরকে দেখতে দিবে না। তারাও ভালো করে জানে, এই কারণে ছাড়তে চায় না। জনগণ রাখুক আর না রাখুক, আছে তো নাকি যতদিন হায়াত আছে। কিন্তু খলিফা কি করলেন?
আল্লাহর শুকরিয়া আদায় করলেন, যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিকে যোগ্য চেয়ারে বসিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আর আজ বর্তমান আমার সমাজ ব্যবস্থা কি? আজকে বর্তমান সমাজের ভিতরে, দেশের ভিতরে যদি কোরআন কায়েম হয়ে যায়, এই সমাজের প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবে, কোনো অসুবিধা হবে না। কথা বলেন, সে যে কোনো দল হোক, যারা বলবে আমরা কোরআন কায়েম করতে চাই, আমরা তাদের সাথে আছি। যারা বলবে জমিন যার, আইন চলবে তার, এ কথা যারা বলবে তাদের সাথে আমরা আছি। কথা বলেন, সে যে কোনো দলের হতে পারে। কারণ এই দেশে যদি আপনার কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, এই দেশে কোনো চুরি থাকবে না, কোনো জিনাকার থাকবে না। কথা বলেন, আমাদের দেশে চুরি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে বাংলাদেশের জমিনে একটা চোরের যদি বিচার করা হতো, আমার মনে হয় এই দেশে হুন্ডা চুরি তো দূরের কথা, এ দেশে চাল চুরি তো দূরের কথা, মসজিদের জুতা পর্যন্ত চুরি করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? আজ এ দেশের ভিতরে একটা জিনার যদি বিচার করা হতো, একটা জিনার যদি বিচার করা হতো, এই দেশে জিনা করা তো দূরের কথা, প্রত্যেকটা যুবকের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা বলেন, কিন্তু বিধান কায়েম করবে কারা? যারা করবে তারা তো সবচেয়ে বড় চোর। সব ঠিক লাগছে না? হ্যাঁ, তো এই হলো বর্তমান সমাজ ব্যবস্থা। এই জন্য আজকে রমজানের মূল শিক্ষা হলো কোরআন সুন্নাহ মোতাবেক আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশকে গড়তে হবে। এই পক্ষে আমরা কারা কারা আছি? তো হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, হ্যাঁ, আরেকটু আমরা চেপে চেপে বসার চেষ্টা করি, জায়গার একটু সংকটই হয়ে যাবে মনে হচ্ছে। তো ইনশাল্লাহ, হ্যাঁ, একটু চেপে আসেন। আমরা আশাবাদী যে আগামী থেকে আর এই সমস্যাটা আমাদের থাকবে না, ইনশাল্লাহ। আমরা আশাবাদী আগামী থেকে এই সমস্যা থাকবে না। সম্মানিত ভাইরা আমার, দেখেন আজকে ঈদের দিন, আনন্দের দিন, উল্লাসের দিন। হযরত ওমর এই ঈদের দিনে কান্না করতেছিল। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আপনি কান্না করেন কেন? আজকে তো খুশির দিন। হযরত ওমর চোখের পানি ছেড়ে বলেছিল, খুশি তো ওই ব্যক্তি করতে পারে যাকে আজকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? আমি ওমর, আমাকে আল্লাহ মাফ করেছেন, তো আমি কি ক্ষমা পেয়েছি? আল্লাহ কি আমাকে মাফ করেছে? এই কথা বলতে বলতে সে কান্না করতেছিল। আহারে, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন। এর ভিতরে হযরত ওমর 2 নম্বর সাহাবী। হযরত ওমর 2 নম্বর সাহাবী, তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সাহাবা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আপনি তো আল্লাহর কাছ থেকে মাফ পেয়েছেন। তখন হযরত ওমর বলল যে আমি তো এখনো দুনিয়াতে বেঁচে আছি, নাম আল্লাহ লিখেছে, কাটতে তো আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। কথা বলেন, সুতরাং আজকে আমি ভয়ে আছি, আল্লাহ আমাকে মাফ করেছে। আর আমরা তো জাহান্নামের টিকিট পেয়ে বসে আছি, অথচ আমাদের অন্তরের ভিতরে একটাবার অনুশোচনা হয় না। আমাদের অনুশোচনা হয় না। আমাদের অনুশোচনা না হওয়ার কারণেই তো আমরা মাফ পাই না, দোয়া করি দোয়া কবুল হয় না। অথচ আর সমাজের ভিতরে শুধুমাত্র এই রমজানেও দেখবেন অন্যের সমালোচনা, গীবত, শেকায়েত, 10 জন এক জায়গায় বসলে শুধু অন্যের সমালোচনা। ও খারাপ, ও কাফের, ও বেঈমান, ও এটা করলো, ও সেটা করলো। আরে ভাই, আপনি কি করেছেন আপনারটা হিসাব করেন। আপনি কয় নাম্বার আপনারটা হিসাব করেন। আপনার নিজেকে নিয়ে আপনি সমালোচনা করেন। এই জন্য আজকে ঈদের দিন, ঈদগাহের দিন, আনন্দের দিন। আমরা আনন্দ করব, এমন আনন্দ করব যে আনন্দের মাধ্যমে আমরা যেন আল্লাহর কাছে মাফ পাই, এমন আনন্দ করতে হবে। এই যে ঈদগাহের দিন থেকে আপনি বাড়িতে চলে যাবেন, বাড়িতে যাওয়ার পরে আপনার প্রতিবেশী যারা আছে তাদের খোঁজখবর নেওয়ার দরকার আছে না নাই? আরে ভাই, এমন একটা দিন আমার নবীজি ঈদগাহের ময়দান থেকে বাড়িতে যাচ্ছিল, পথিমধ্যে একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট বালক কান্না করতেছিল। আমার নবীজি বাচ্চাটির কাছে চলে গেল, যাওয়ার পরে মাথায় হাত দিয়ে বলল, বাবা, ও বাবা, তুমি কান্না করো কেন? ওই বাচ্চাটি ডাক দিয়ে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি এই জন্য, আজকে ঈদের দিন, সবাই ঈদের আনন্দ উপভোগ করতেছে, কিন্তু আমার মা নাই, আমার বাবা নাই, আজকে আমি এতিম, আমার আনন্দ করার মতো আমার কাছে কিছুই নাই। নবীজি ওই বাচ্চাটিকে বললেন, তুমি টেনশন করো না, চিন্তা করো না, আজকে থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম, আর আয়েশা তোমার মা হয়ে গেল। সেই বাচ্চাটির নাম ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুতার যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন। আমার ভাইরা, নবীজি আমার এতিমদের ভালোবাসতেন, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিতেন। কারণ কি জানেন? আমার নবী কিন্তু এতিম ছিলেন, এতিম ছিল।
আমার নবীজির একদিনের ঘটনা দেখেন। আমার নবীজি যখন প্রায় 6 থেকে 7 বছর বয়স, নবীজি পাহাড়ের পাদদেশে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেছিল। এমন সময় সূর্য ডুবন্ত ডুবন্ত ভাব। এমন মুহূর্তে সব বাচ্চাদের পিতা, সব বাচ্চাদের গার্ডিয়ান এসে বাচ্চাদেরকে হাত ধরে ধরে বাড়িতে নিয়ে যাচ্ছিল। আমার নবীজি পাহাড়ের এক চূড়ার উপরে বসে কান্না করতেছিল, আর মনে মনে ভাবতেছিল, আরে আমার বাবা নাই, আমার কেউ নাই, আমাকে নামার মতো আমার কি কেউ নাই? এরকম করতে করতে নবীজি বসে বসে কান্না করতেছিল। নবীজির মা আমিনা চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করলো, কোথাও পাচ্ছিল না। পাহাড়ের পাদদেশে এসে দেখে আমার শিশু নবী, দয়ার নবী, মায়ের নবী বসে বসে কান্না করতেছিল। আর মাকে ডাক দিয়ে বলতেছিল, মা আমি এ উদ্দেশ্যে বসেছিলাম, আমার কি বাবা নাই, আমার কি কেউ নাই? আজকে বাচ্চারা সবাই হাত ধরে ধরে বাড়িতে চলে যায়, আমার কেউ নাই নেওয়ার মতো, আমি এতিম। নবীজির এই কান্না দেখে সবাই সেদিন কেঁদেছিল আমার ভাইরা। এরপরে ওই দিন নবীজির মা আমার নবীজিকে নিয়ে বলেছিল, বাবা তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তখন বলল যে, মা আমি আমার বাবার কবরটা একটু জিয়ারত করতে চাই। এইবার মাকে সাথে করে নিয়ে আমার নবীজি চলে গেল সেই আবহাওয়া প্রান্তরে, বাবলা গাছের নিচে আমার নবীজির বাবা সেখানে শায়িত আছেন। সে জায়গায় চলে গেল। যাওয়ার পরে নবীজির মা সহকারে উম্মে আইমান দাসী ছিল সাথে, জিয়ারত করলেন। জিয়ারত করার পরে যখন বাড়িতে ফিরবে, নবীজির মা দুনিয়া থেকে মারা গেল, নবীজি এতিম হয়ে গেল। এই জন্য আমার ভাইরা এতিমদের ভালোবাসবেন। আজকে এই যে ঈদের আনন্দ, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা জানে মা যে কত বড় নিয়ামত, বাবা যে কত বড় নিয়ামত। অনেকের মা বাবা গত ঈদে ছিল, আজকে নাই, তাদের মনের ভিতর কত বড় আফসোস। কথা বলে ঠিক কিনা? এই জন্য আজকে যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, তাদের উদ্দেশ্যে আমরা প্রাণ খুলে মন খুলে দোয়া করব। আর এতিম যারা আছে তাদেরকে আমরা অবশ্যই সাহায্য সহযোগিতা করব। এতিমদের মাথায় হাত দিয়ে আমরা দোয়া করব। এতিমদের মাথায় হাত দিয়ে দোয়া করলে নবী খুশি হয়, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। এই জন্য আমার নবী ছিল এতিম, এতিমদের ভালোবাসতেন। আমরাও করবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝা এবং আমল করা তৌফিক দান করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আমার সময় মনে হয় শেষ হয়ে গেছে। আমার ভাইরা, আমি যতটুকুন কথা আপনাদেরকে ভাঙ্গা ভাঙ্গা গলায় বলেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আজকে রমজানের মূল শিক্ষা হলো নিজে কোরআন পড়ব, কোরআন দিয়ে নিজের জীবন গড়ব, কোরআন দিয়ে পরিবার গড়ব, সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্রে কোরআনের আইন আমরা চাই ইনশাল্লাহ। চাই তো নাকি? আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন।